আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে মাহে রমজান উপলক্ষে এটিএন নিউজের নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ দেখছেন, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানে সুন্নতের গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই এই হাদিসটি বলতেন, আতাকুম শাহরুন আযীমুন বা ক্বাদ আযাল্লা আলাইকুম শাহরুন আযীম। সেখানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেমন রোজা ফরজ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তারাবি এবং বিভিন্ন রকমের আমল। তো আমরা মাহে রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে গুরুত্বগুলো আছে সেগুলোর প্রতি আরও কীভাবে বেশি মনোযোগী হতে পারি? ধন্যবাদ। আসলে চমৎকার বলছেন। মাহে রমাদান, তো মাহে রমাদানে এই বিষয়গুলো জানা খুবই দরকার। এই কারণে যে আমরা যদি সুন্নতের গুরুত্ব না বুঝি, কোনো জিনিসের মূল্যায়ন করতে হলে তার গুরুত্ব বোঝা দরকার। যে আমি মূল্যায়ন করব, আপনার সম্মানটাকে যদি জানি তাহলে আপনাকে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাসটা দিয়েছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরুর রমাদান, নবীজির ভাষায় যে তোমাদেরকে 12 মাসের মধ্যে একটা নেয়ামতপূর্ণ মাস দেওয়া হয়েছে, সেটা হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তো এই যে রমজান মাস নেয়ামতপূর্ণ মাস, আপনি যে হাদিসটা বললেন চমৎকার বাহিকে শরীফের হাদিস, এবং সেখানে স্পষ্ট বলেছেন ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। বলছেন যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যেটা অত্যন্ত বরকতময় এবং মহান। তার মানে নবীজির ভাষায় মহান এবং বরকতময়, এবং শুরুই করলেন এই কথা দিয়ে যে ফিহে লাইলাতুন খায়রুম মিনাল ফিশার। ওই মাসে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চাইতেও উত্তম। এটা কিন্তু ফরজ না। জি, এটা ফরজ না, লাইলাতুল কদর ফরজ না, এটা একটা সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য মাহে রমাদানে বিশেষ কোশিশ করতেন। সিহাতু ফিল আওয়াখিরি মিন রমাদান, মাহে রমাদানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য কোশিশ করতেন। কারণ লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার, যে কদরের রাত 1000 মাসের চাইতেও উত্তম। তো এখন এটা একটা সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন। আমাদের জন্য এই আমলটি সুন্নত, কিন্তু মুআক্কাদা এমনটিও বলা যায় না, বলবো না। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আল্লাহ তাআলা এত বলেছেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাকাম মাহমুদে পৌঁছাবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। তার মানে এই আমলটি আমরাও করব এবং অন্যকে করার জন্য উৎসাহিত করব। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ আমরা ওই হাদিস থেকেই যদি একটু নিয়ে আসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। বলছে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। বলছেন আল্লাহ তাআলা কি করেছেন, এই মাসের সিয়ামটাকে ফরজ করেছেন আর নফল করেছেন এই রাত জেগে ইবাদত করাকে। দেখেন, রাত জেগে ইবাদত করার মধ্যে কি কি আছে, অনেকগুলো বিষয় আপনি দেখবেন যে এখানে প্রথমত আছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল সাহাবায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন, কিয়ামুল লাইল তারা তারাবির নামাজকে বুঝিয়েছেন। তার মানে তারাবির নামাজের গুরুত্বটা এত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রার হাদিস, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমাদানে লাইলাতুল কদর উদযাপন করে, রাত কিয়ামুল লাইল উদযাপন করে, তার মানে তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে তারাবির নামাজ শুধু নয়, রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ আছে, জিকির আজকার আছে, কোরআন তেলাওয়াত আছে, এই সকলেই কিন্তু কি আপনার এই সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা হাদিসের আরেকটা অংশ যদি আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রায় বলার চেষ্টা করি, আপনিও খুতবা দেন, আমিও খুতবা দিই, আমরা বলার চেষ্টা করি যে মাহে রমাদানে কোনো সুন্নত নাই। আমি বলি সুন্নত নাই। কেন সুন্নত নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফীমা সাওয়া। তো স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার স্বভাবস্বরূপ একটা সুন্নত নফল আদায় করে, অন্য মাসে যে নফলটি আদায় করতো সেটা এই মাসে আদায় করলে আল্লাহ জাল্লা শাআনহু তাকে একটা ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তার মানে তাহলে তো নফল থাকলো না। আমি যদি ফলাফল পাই ফরজের,
তাহলে এটা তার নফল থাকছে না, এটা ফরজের একটা আমল হয়ে যাচ্ছে। আর একটা ফরজ যদি আদায় করি অন্য মাসের, সেই এই মাসে করার কারণে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব দিবেন। শুধু তাই নয়, বনি আদমকে এটা আল্লাহর হাদিসে কুদসি আল্লাহর কথা নবীজির জবানিতে এসছে, বলছে ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা আসহাবি মিআত দুফিন। বলছেন যে এই বনি আদমের আমলগুলোকে আল্লাহ জাল্লা শাআনহু এই মাসের খাতিরে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে এই মাসে আপনি যে কোনো নফল আমল করলে আপনার 700 গুণ বেড়ে যাবে। 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাবেন। 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাত নামাজের সওয়াব পাবেন। একবার যদি তাসবিহ পড়েন তাহলে 700 বার তাসবিহ পড়ার সওয়াব পাবেন। এই যে সুবর্ণ সুযোগ, একটা ইবাদতের মৌসুম, শুধু তাই নয় যে এটা একটা প্রণোদনা প্যাকেজ। আল্লাহ অনেকগুলো প্যাকেজের মধ্যে এই মাসটাকে সাজিয়েছেন যাতে করে আমরা এটা উদযাপন করতে পারি। সুতরাং আমরা এই প্যাকেজগুলো ধরেই আমরা আগাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ স্যার, অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছিল। সুন্নাহের গুরুত্ব আসলে আমাদের রমজান মাসে যে অধিক পরিমাণে দেওয়ার দরকার আপনার আলোচনা থেকে স্পষ্ট হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে মাহে রমজানে সুন্নাহের গুরুত্ব। আমাদের আলোচনা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যার। স্যার, আপনি আলোচনা যে করছিলেন যে একটা সুন্নত আদায় করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল হিসাবে ফরজের সওয়াব দিয়ে দিচ্ছেন, আর একটা ফরজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল হিসেবে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমরা সুন্নতকে গুরুত্বের দিক থেকে তো সুন্নতের পর্যায়েই রাখবো, নাকি সুন্নতকে আমরা ফরজের পর্যায়ে নিয়ে যাব? আমরা যেটা সুন্নতই থাকবে, তবে আমি আমার অ্যাম্বিশনটা থাকবে যে আমি সুন্নত পালন করছি, কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু আমাকে কিন্তু তার ফরজের সমান সওয়াব দিচ্ছেন। তাহলে ফরজকে যতটা গুরুত্ব দিয়ে আমি পালন করব, আমি সুন্নতটাকে ঠিক ততটা গুরুত্ব দিয়ে পালন করব, কারণ এটা আমার একটা মোক্ষম সময়। তো সুতরাং আমরা সুন্নতকে, আপনি যদি একটা হাদিসের দিকে লক্ষ্য করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দুইটা নয় অসংখ্য সুন্নতের কথা বলেছেন। হয়তো এই ক্ষুদ্র পরিসরে বলা যাবে না, আমি খুব সংক্ষেপে সবগুলো হয়তো বলার চেষ্টা করব। যেমন ইফতারের কথাটাই ধরুন। এই ইফতার যিনি করবেন এবং করাবেন উভয় কিন্তু সওয়াব, এবং কি পরিমাণ সওয়াব! মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ইতকা রাকবাতিহি মিনান নার। যে বলছেন কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা কি কম জিনিস? কত বিশাল ব্যাপার! এটা একটা সুন্নত। নবীজি ইফতার করেছেন, আমরা ইফতার করি। যেমন এরপর ধরেন সেহেরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহুরু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা সেহেরি খাও। নিজে খেয়েছেন, সাহাবীদের বাড়িতে ঘুম থেকে জাগিয়ে সেহেরি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই সেহেরিটা আমরা যদি এখন ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলি যে না, এই রাতে আবার উঠার দরকারটা কি, একটু শেষ কি 12টা সাড়ে 12টার দিকে খেয়ে দিতে পারি, তাহলে আর লাগবে না। কী করবেন? একটু বেশি ঘুমাবেন। আরে ভাই, আপনি সারা জীবনে তো ঘুমালেন, এই একটা মাসে একটু উঠেন না সেহেরি খেতে, রাসূলের সুন্নাত পালন করার জন্য। কিন্তু ফি সুহুরে বারাকা, নবীজি বলছেন আপনি বরকত পাবেন। অন্যদিকে রাসূলের একটা সুন্নতকে আপনি কি করলেন? জিন্দা করলেন। মান হাইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যেই সমাজের মধ্যে রাসূল একটা সুন্নত হারিয়ে গেছে, ওই হারানো সুন্নতকে যিনি চিন্তা করবেন তিনি 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপর এই যে ইফতারকে তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি কি তাতাহাক্কা গুরুবি শামস, তুমি যখন স্পষ্ট বুঝতে পারবে যে সূর্য অস্তমিত হয়েছে, নবীজি বলছেন এখন আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি কী করো, তুমি ইফতার করো। অথচ আমাদের সমাজের মধ্যে কেউ দেরি করেন, বা শিয়ারা তো একেবারে 15-20 মিনিট মতো তারা দেরি করেন। তো নবীজি বলছেন তাড়াতাড়ি করার জন্য। আপনি যদি দেরি করেন, নবীজির সুন্নতকে অবজ্ঞা করলেন, এবং নবীজির সুন্নতকে অবজ্ঞা করলে কী হবে চিন্তা করে দেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি প্রাপ্তি একটা এখানে আল্লাহ রেখে দিয়েছেন। নবীজি বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকেই ভালোবাসলো। আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ স্যার, এই যে আলোচনা করছিলাম আমরা, তাহলে ইফতারটা তো স্যার আসলে আমরা আজানের জন্য অপেক্ষা করি, অথবা কোনো জায়গায় সাইলেন্ট বাজে এর জন্য আমরা অপেক্ষা করি। এটা তো আসলে আজানের সাথে সংশ্লিষ্ট না, বরং এটা সময়ের সাথে সংশ্লিষ্ট। আমার কাছে যদি এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে সূর্য অস্তমিত হয়েছে,
আজান আমি শুনি আর না শুনি, আমি ইফতার করলেই তো আমার জন্য এটা হয়ে বৈধতা যাবে। আছে। যিনি মহাক্কিক, যিনি বুঝবেন, বলছে যে নাহুম ইয়াতাহাক্কাকুনা হাত্তা ইয়াগরুবি শামস, যে তুমি যখন স্পষ্ট বুঝতে পারবে যে সূর্য অস্তমিত হয়েছে, তুমি তাড়াতাড়ি ইফতার করে ফেলো। তাহলে এই বিষয়গুলো সুন্নত, আমি সুন্নতের কথা বলছি যে এই সুন্নতগুলো কতটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আমরা এটা অবজ্ঞা করার চেষ্টা করি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন যখন তিনি কি ছিলেন, তিনি রোজাদার ছিলেন, রোজা অবস্থায়। এই সুন্নতটা আমরা কি পালন করতে পারি? আমরা পালন করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, অনেকে দান করেছেন। তাকে আজওয়াতুন নাস বলা হয়, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার দানের কথা বলতে গিয়ে বলছেন রিহুল মুরাসসালা, বলছে যে প্রবাহিত বায়ুর মতো তিনি দান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের যে কত ইতিহাস আছে। আমি যদি তার নবী হওয়ার আগের কথাটাই যদি বলি, মক্কার সবচেয়ে বড় ধনী খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, আর তিনি একদিন তার এই সমস্ত সম্পদ নবীজিকে দান করে দিলেন। শুধু তাকে একবার জিজ্ঞেস করলেন, খাদিজা, এই সম্পদের উপর তোমার আর কোনো অধিকার আছে কিনা, দাবি আছে কিনা? বলে যে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তিনি তো তখন নবী ছিলেন না, বলেন এত সম্পদ দিয়ে আমি কী করব? তিনি সব দান করে দিলেন। এই যে দান, নবীজির জীবনে ওই রেসালাতের পূর্বেও তার দান ছিল, পরবর্তীতে তার দান ছিল। যেমনটি দেখি একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আয়েশাকে জিজ্ঞেস করেন, আমার ঘরে যে 60টি স্বর্ণ মুদ্রা ছিল সেটা কি এখনও অবশিষ্ট? আমরা জানি নবীজি ইন্তেকালের পূর্বে অনেক দিন বেচাইন ছিলেন। তো এই অবস্থার মধ্যে যখন হুশ ফিরল, জিজ্ঞেস করলেন আছে? বলে হ্যাঁ, এখনও তো আছে। বলেন আফসোস, আমি পৃথিবীর থেকে বিদায় নিচ্ছি, যদি আমার ঘরে 60টি স্বর্ণ মুদ্রা থাকে, আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে আমি কী জবাব দেব? তো সেখানে তিনি সব দান করে দিলেন। এই যে দান, মাহে রমাদানের যখন সংবাদটা জিবরাইল নবীকে জানাতো, সাথে সাথে তার দানের হাত সম্প্রসারিত হয়ে যেত। আমরা বলি আমরা সেটা করব, কারণ হুয়া শাহরুল আসাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো কি সহমর্মিতার মাস। আমরা মাহে রমাদানের সিয়াম পালন করতে গিয়ে আমরা দুপুরের পরে যখন পেটে ক্ষুধা লাগে, বুঝতে পারি যে অনাহারে থাকাটা কত কষ্টের। সুতরাং আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তো আছেন যে যারা ভুখানাঙ্গা থাকেন, তাদের প্রতি তাকিয়ে যদি আমরা দয়ার হাতটা প্রসারিত করে দিই, তাহলে তো আমরা নবীজির সুন্নত পালন করলাম, আবার অন্যদিকে আমরা অশেষ সওয়াবের অংশীদার হলাম। তো এই কাজগুলো আমরা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দিকে যেমন তাহাজ্জুদে এতেকাফ করতেন, আমরা সেই আমলটা করতে পারি। তো মাহে রমজানে তো স্যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত গুরুত্ব দিয়েছেন, যে আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। আমাদের তো অন্য সময় কোরআন তেলাওয়াত হয় না। মানে এই সময়টা তো, আর মাহে রমাদান তো কোরআন তেলাওয়াতেরই মাস, এবং আল্লাহ এই মাসে পরিচয় দিতে গিয়ে তো বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। বিশ্ব মানবতার হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট বিধান দিয়েই তো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আমরা যদি কোরআন মোতাবেক জীবন গঠন করি, কোরআনের মধ্যে আমাদের ঢুকতেই হবে। এবং আপনি যে তুদাররিসুল কোরআন বলছেন, যে দর্স, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে জিবরাইল তাকে দর্স দিতেন, নবীজি পড়া শোনাতেন, জিবরাইল শোনাতেন, একজন আরেকজনের কাছ থেকে তারা দর্স নিতেন, দৌড় করতেন। আমরা তো সেটা করতে পারি। এরকম বেশি তেলাওয়াতও করতে পারি, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এবং এই কোরআন তেলাওয়াত এমনও বলেছেন যে ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তেলাওয়াত যিনি করবেন, কোরআন তার বাহককে নিয়ে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এত সব কিছু প্রাপ্তি শুধু এই সুন্নত আমলের মধ্যে। আমরা এই কাজগুলো বেশি বেশি করতে পারি, বিশেষ করে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল। এবং মুত্তাকি বান্দাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ওই সমস্ত মানুষই তো আল্লাহর প্রিয় যারা মুত্তাকি, যারা তাদের ওই বিছনার সাথে পিঠটা লাগিয়ে রাখেন, রাতে তারা উঠে ঘুমে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। স্যার, আপনি মাহে রমজানের সুন্নতের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আশা করব আমাদের দর্শকরা ইনশাআল্লাহ উপকৃত হবে। সেই জন্য আপনাকে ধন্যবাদ এই এটিএন নিউজের সকল কলাকুশলীকে। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।